এটার ভিতরে কি লাগাই দেখেন, এই যে এটা হচ্ছে চাইলতে আপনাদের সবাই কিভাবে আচার তৈরি করে। খেজুর গুড় দিয়ে তুমি বড়ির আচার বানাইবে না? আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমাদের ভিডিওটা এখান থেকে শুরু করা হইতেছে। আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, আমাদের সাথে থাকেন। আজকে আমাদের এই জায়গায় আম্মু আচার তৈরি করবে। কীভাবে আচারটা তৈরি করে এটা আপনাদের দেখাবো, আর আপনাদের এই সম্পূর্ণ প্রসেসটা দেখাবো কীভাবে আচারটা তৈরি করে। আর হলো আমাদের এই যে ছিলাম যে আমি দুইটা গাছ আনছিলাম, গাছ দুটো আমি লাগাই ফেলাইছি। ওইটা যে সময় করছি টব বানানো হয়েছে, ওইটা দেখেন আমরা টব বানাইছি, ওইটা দেখেন। আর আমি যে লাগাইছি ওইটা আমি যে দিয়ে দিব না। টব কীভাবে আমরা তৈরি করছি, যে এটার ভিতরে কি লাগাইব, এর ভিতরে হলো আপনার ক্যাপসিকাম। আব্বু এটা কাইটের টব বানাই। যে লাগাইছি এটা আপনাদের দেখাইতেছি। চল বসেন, আপনি দেখায়নি। এই যে এটার ভিতরে আবার আমি আপনাদের স্ট্রবেরি গাছটা লাগাইছি। এই জায়গাতে একটা স্ট্রবেরি আসলো, এই জায়গায় আমি আবার খ্যার দিয়েছি আব্বু, আমি দিই না এক্স্যাক্টলি। এই যে একটা স্ট্রবেরি আছে, দেখছেন, এই যে একটা স্ট্রবেরি আছে, এই জন্য এই জায়গায় আবার খ্যার দিছি। এটা আমি আজকে লাগাইছি, এইটাও মার্শাল্লাহ আপনি দেখছেন। এই যে ভালো না? এই যে দেখেন, এই যে এটা হচ্ছে চাইলতে, আর এটা হচ্ছে আপনার হলো বড়ই। এগুলো দিয়ে আজকে আম্মু একটা রেসিপি বানাবো, বড়ের আচার তৈরি করবো। এক্স্যাক্টলি দেখাবো আপনাদের সবাইকে কীভাবে আচার তৈরি করে। 5 ফোড়ন করে বাস্তা শোনে আম্মু, 5 ফোড়ন আর মরিচ, এগুলো আচারে দিবে। এর ডালটা ছেঁচে দিতে হবে না? সরষের তেল দিচ্ছি, তার মধ্যে একটা শুকনো মরিচ আর 5 ফোড়ন দিয়ে ফোড়ন দিলাম। অনেক দিলাম বড়িটা একটু ভাজা ভাজা করুন। বড়ি দিয়েছি না, পানিটা শুকামো তেলের উপরে, আর লবণ দিলাম। তেলে বাঁচতে আছে বড়ি, পানি আছে না, পানিতে দিয়েছি না বড়ি, ওই পানিটা তেল চুষে নিব না, বাষ্প ওইটা দিতে। আর কিছু দিবে? আর পরে দিব, পানিটা যাই বড়িটা পলিথিন দিয়ে বাড়ি দিলে। আচ্ছা ঠিক আছে, আমি পলিথিন নিয়ে আসতেছি। এই যে এখন গুড়টা ভেঙে দাও আমার সুন্দর করে দাও। এই শেষের মাথাটা দাও, মাটিতে বাড়ি দিল, পাখার মধ্যে বাড়িতে নিয়ে আসো তাহলে না। এই যে দাও হাতে বাড়ি দিও না, ওই সান লাগবো না, লাগবো না, না পলিথিন ছিঁড়ে যাবো, পলিথিন ছিঁড়ে যাবো রে বাবা। না বেশ হয়েছে হয়েছে হয়েছে। গুড় দিতে আছে, কি কি দিলাম? এখন দিলাম গুড়, দিলাম এখন দিলাম কিছু ভিনেগার, যেটা সিকড়া, সাদা সিকড়া দিলাম। চিনি আর ভিনেগার দিয়ে দিল, আর কোনো কাজ আছে? চিনি, গুড় দিলাম, খেজুর গুড়, আবার একটু চিনিও দিলাম। চিনিও
পাক হইতে হবে না? আবার বেশি পাক করলে আবার অন্যরকম হয়ে যাবো। মিডিয়াম পাক করতে হবে না? একবারে শুকান না, একটু ঝুল ঝুল থাকবে। এমনি নাড়তেই থাকবো অনবরত। আস্তে আস্তে গলে যাবো। বেশি না, অল্প আরেকটার জন্য রাইখে দিই। পাঁচফোড়নের গুঁড়া, শুকনা মরিচ একসাথে যে গুঁড়া করে হয়েছে সেটা একটু দিলাম, আর দিব না। এতটুকুই দিলাম? ওর দিকে বেশি দিচ্ছি। 1 প্যাকেট দাও? হ্যাঁ 1 প্যাকেট আনছে, 1 প্যাকেটের কাঁচা দিলাম, বাগারে আনাম গোটা গোটা। আর বাকি যে ভাই যে গুঁড়া করলাম ওখান থেকে আবার বেশি অর্ধেক দিচ্ছি, আর একটু রাখছি চালতাই দেওয়ার জন্য। ও চালতার আচারি? চালটা তো কম, বড়ির একটু বেশি জন্য। তো রোজা রয়েছি, লবণও দেখা যাবো না, মিষ্টিও দেখা যাইব না। রাত্রে সন্ধ্যা ইত্যাদির পরে তোমরা লবণ মিষ্টি টেস্ট করো। হয়ে গেছে? হ্যাঁ অনেক হয়েই গেছে, আর নামাইলে আর টাইনে যাইব। এখন বোতলে ভরেই রাখুন গরম গরম। কাঁচের কালারটা তো মনে হয় গুড়ের কালার এসে হচ্ছে। গুড়ের গুড় দিলাম তো এই কারণেই, চিনি মাছ দিলাম যদি কম মিষ্টি হয়। তো এখন নামাইবে যে কফির ই রাখবে। এই যে কফির ইটা, এটা কিন্তু ছোট না, ভালোই। কয় কেজি আম্মু? 200 গ্রাম মতো, 200 গ্রাম। আর নেসক্যাফে এবার কাছে এটা বড় আর নাই বাংলাদেশে নাই না? এই কাছেরটাই রাখবে না? কাছেরটাই রাখলে বলে ভালো থাকে। ভালো থাকে না? আচ্ছা ঠিক আছে। ক্যামেরা রেখে আটপো এটা ভরবো না। কই কি সত্যি? ভরবো না, অল্প বড়ই নে, তারপর তোমরা খাইবে না। ভালোই হয়েছে। মিষ্টি বড়ই বানাইলাম না? মিষ্টি বড়ই আছে। মিষ্টিটা একটু বেশি দিছি, তোমার তো টক দিলে তুমি তো খাও না। এটাতে ভরতাম, যাইবো যাইবো যাইবো। দেখো পরে বাইরে বললি একটু মিষ্টি। হ্যাঁ আচ্ছা দেখছো আমার আইডিয়া? করবে না। হয়েছে। চালটা দিয়ে দিলাম। চালটা আমি হলুদ দিয়ে লবণ দিয়ে ভাপ দিয়ে নিচ্ছি। সিদ্ধ করে নিছো? হ্যাঁ সামান্য চিনি দিলা বাবা? না, একটু সামান্য লবণ দিলাম আবার, কারণ পানিটা তো সুন্দর করে ধুয়ে লাগছে। এটাও দিচ্ছি তেল দিব না, ভিনেগার। ডাইরেক্ট ভিনেগার দিবে? ডাইরেক্ট ভিনেগার দিবে, দিয়ে দিলাম পুরোটা। এটা দিয়ে এটা গুড় দিছো না? চিনিও দিব। এই যে দেখো চিনিও দিলাম। চিনি না হলে তোমরা তো মিষ্টি পছন্দ করে, মিষ্টি মিষ্টি করে। ভিনেগার দিতে পছন্দ দিয়ে দিচ্ছি, তাই কম হইলো ভিনেগার।
না চালটা তো কম, একটা চালতে না, হয় তাও বড় সাইজের একটা চালতে না। চালটা পাকা আছে। ঘুমাই বললাম বেশি বারে বারে, কারণ ওই যে বেশি জালতে দিব না, এই জন্য যে একটু টান দিয়ে আবার নিয়ে যাইছিল, লাকড়ি ছিল তো। এরপরে আর আমি সরিষার তেল ব্যবহার করবো না, ভিনেগার, চিনি, গুড় এই দিব, 5 ফোড়নটা এখন এই জায়গায় দিয়ে দিই। ওই শুকনা মরিচ, 5 ফোড়ন যে গুঁড়া করলাম, গুঁড়া করা ছিল এটা এখন দিয়ে দিই, কারণ আচারটা হইতে হইতে ভিতরে পৌঁছাইবো মশলাটা। ব্যাস শেষ। শেষ, আর কিছু না, শুধু না, এখন পাক দিবা, শেষ। পাক দিব এখন আস্তে আস্তে ধীরে ধীরে। আস্তে আস্তে গুড় গলবো, গুড় যাবো ভিতরে, মশলাটাও ভিতরে যাবো, বেশ হয়ে যাবে। আর আমি সিদ্ধ তো আগেই সব করে রাখছি, সিদ্ধ করে রাখছি আগে, সিদ্ধ করে আমি রেখে দিছিলাম সময়ের জন্য করে সারটা নিয়ে আজকে একটু কইটা ফেলাইলাম দুধের সাথে। এসে বসে, হ্যাঁ বেশি গুন্ডা করে যে গুড়টা করলেই বাবুরটা আছে পানির ভিতরে। ঈদের পরে আনি, ঈদের মধ্যে ঝামেলা করে পারবো। ভালোই হয়েছে, ঈদের পরে বাড়তেছ না। হ্যাঁ বক্সে ছেড়ে দিই, তোমার সংখ্যা যাবে না, অল্প বিশ্বাস বোতল ছিল কেমন একটা চালতে আছে আর কি না, রিং পিস করে বানাইলাম, তাই তো শেষলাম না। সেচারটাও একদিন দেখা, হ্যাঁ চালতাই না তোমার নানুর বাড়ি থেকে, ঈদের পর হয় না। হয়েছে। আরো দিব ভালো হয়েছে, আগের ডরে মনে হয়, এবার ডরে মনে হচ্ছে। সরষের তেল দিচ্ছি, আচ্ছা ওই সাইডটা তেল ছিল। আমি খামো তো, তুই খামা। এটাও ভালো ছিল, ভালো ছিল। নরম হয় না ভালো, এটা দেবো, এটা খেতে, এটা দিতে মশলা। আটার না খাবেন নি, খেলে আসেন, সেই বাসায় বানাই খাবেন, বানাই সবাই খাওয়াবেন, তাহলে দেখবেন সবাই খুশি, সেই টেস্ট। ওই যে তোর ভিডিও ভাইরাল ছিল না, মধু 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 দিনে চাঁদা হচ্ছে অনেক ভালো।
দেওয়া শেষ। এখন দেখালাম সব কিছু। যদি তোমাদের ভালো লাগে এই যে আমাদের বড়ের আচারটা যেটা এটা কিন্তু সরিষার তেলে বানানো হয়েছে। সিক্রেট দেখবেন, ভিডিওতে দেখছেন হয়তো সবাই। যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক, একটা কমেন্ট, শেয়ার করবেন। কমেন্ট তো করেন না, কমেন্ট করবেন, যারা দেখছেন কমেন্ট করেন। ভালো হলে বলবেন ভালো, খারাপ হলে বলবেন খারাপ, কিন্তু বলবেন, কমেন্টটা করবেন, লাইকটা করে দেবেন। আর ভিডিওটা দেখতেছেন যেহেতু যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন। কাজ করলে তো এখানে শেষ করতেছি, পরে